রেড পেন দিয়ে লিখো না, ব্ল্যাক পেন দিয়ে লিখো। আচ্ছা এটা খোলো না, এটা খোলো না। আরে খোলো। আচ্ছা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল মানে এটা তো বলছো না, অ্যাসেক্সুয়াল মানে অ্যাসেক্সুয়াল মানে কি? সেক্সুয়াল নয়। ও মানে 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 কি বলবো, হোয়াট ইজ অ্যাবায়োটিক যেটা বায়োটিক নয়, হোয়াট ইজ আ স্টুডেন্ট যেটা টিচার নয়, মানে এইরকম যদি আনসার হয় তাহলে কি বলা উচিত, হোয়াট ইজ ইংলিশ মিডিয়াম যেটা বাংলা মিডিয়াম নয়, এটা কোনো আনসার হতে পারে নাকি? ঠিক আছে আচ্ছা দিয়েছি দাস কে ছিল না আইএসসি তে 97 পেয়েছি। আইএসসি মানে ক্লাস 12 97 বিশাল নাম্বার পেয়েছে তো, বিশাল নাম্বার মানে বিশাল নাম্বার 97 মানে। আরে শোনো না, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে যেটাতে ফিউশন হয় না, যেটাতে ফিউশন হয় না। মানে আনসার ঠিক আছে, একটু আগে কাদের ফিউশন হয়, ফিউশন তো সবারই হয়, মেল গ্যামেটস আর ফিমেল গ্যামেটস। এক্স্যাক্টলি পয়েন্ট এসছে, ঠিক আছে, তার মানে কি কোনগুলো ইনভলভ করে না, মেল গ্যামেটস আর ফিমেল গ্যামেটস। ফিউশন করে না সেটা এখানে থেকে বলেছেন মেল আর ফিমেল গ্যামেটস নাও ইন্ডিয়ান মহান করেছি। এই যে গ্যামেটসটা বলছো, গ্যামেটসটাকে আমি কি লিখলাম, সেক্স সেলস, ঠিক আছে, এটা হলো, আর সেক্সুয়াল মানে কি, এঙ্গিলিমার মানে যেটা ফিউশন হয় মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের মানে যেটাকে সেক্সুয়াল বলছে। এক্স্যাক্টলি মেল দরকার আর কি ফিমেল দরকার, আর হচ্ছে ফিমেল দরকার, তাই তো? এইটা কি? হ্যাঁ মেলের প্লাস হয় না। আচ্ছা এবার আমরা পড়বো এখানে কি সেক্সুয়াল পড়বো না অ্যাসেক্সুয়াল পড়বো, অ্যাসেক্সুয়ালটা দিয়ে আমরা দুটো পড়বো, দুটোই পড়বো অ্যাসেক্সুয়াল। আমি বললাম অ্যাসেক্সুয়াল দিয়ে শুরুটা করো। আচ্ছা অ্যাসেক্সুয়াল শুরু করতে গেলে একটা পয়েন্ট করে আমি বলছি, বাইনারি তোমরা খাতায় কেন নোট ডাউন করছো না বুঝতে পারছি না, কারণ ইন ফিউচার তো আমি জানি না, তো আমি খুব ভালো করে জানি যে এগুলো পড়তে তোমরা এই ভিডিও দেখে লিখবেন, এখানে খাতায় নোট ডাউন করছো, ছোট ছোট নোট ডাউন করতে পারো। বায়োলজি কপিতে হ্যাঁ অবভিয়াসলি বায়োলজি কপি যদি আমি বায়োলজি কপি নোট ডাউন করব, ঠিক আছে, আজকে আমার মধ্যে দাঁড়া এনার্জিটা কম আছে, তার মানে কিছু না, তুমি নিজের মতো করে নোট ডাউন করে বাইনারি। সত্যি এনার্জি তোমার কোশ্চেন দেখানোর আছে ট্রান্সপোর্টেশন থেকে। ট্রান্সপোর্টেশন থেকে এখন শেষ হয়নি ওটা? না আচ্ছা আজকে এটা করিয়ে নিয়ে তারপরে আমরা শুরু করতে হবে, ঠিক আছে? আমার লেখা হয়নি। ম্যাথ শুরু করবে, অ্যালজেব্রা শুরু করবে। আমার কয়েকটা কোশ্চেন এগুলো লেখা হয়নি, তুমি আজকে ম্যাথ অ্যালজেব্রা শুরু করে দাও। ম্যাথ আলজেব্রা শুরু করতে টাইম লাগবে না, আমি বলছিলাম টাইম লাগবে, এই যে এখন হচ্ছে 5:35 বাজে, ঠিক আছে, 50 পর্যন্ত পড়াবো, তো গ্যাপ দেবো, বলেছি ওটা কি গ্যাপ দেবো। ওই পেজ লিখবেই না, ওই পেজ লিখবে না, ওই পেজটা ছেড়ে দাও, এই পেজ থেকে লিখো, হ্যাঁ এই পেজ থেকে আমার এখনো লেখা হয়নি। লেখা হয়নি, গ্যাপ দিয়ে চলে যাও, কেন লিখছো না, আর ফেলে কেন রেখেছো, ছুরিটা পড়লে ভাই ওর মধ্যে তুলে নিতে হবে পড়াটা, তুই কি ছুরিটা পড়বে তো, এ দেখো আমি বলেছি তোমাকে টাইম নেই, 550 হবে, 550 মধ্যে আমরা যতটা পারবো ততটা শেষ করে নেবো, ঠিক আছে, তারপর 550 থেকে 610 পর্যন্ত আমরা কোশ্চেন বানাবো, 610 এর পর আজ কি সাবজেক্ট আছে, আর বাংলা সাবজেক্টের কোশ্চেনটা দেখে নেবো, মানে কেমিস্ট্রি যদি কিছু কোশ্চেন লেখা থাকে, ফিজিক্স কিছু কোশ্চেন লেখা থাকে সেগুলো করে নেবো, ফিজিক্সে তো হয়ে গেছে, কেমিস্ট্রি তো লেখা নেই হয়নি। হয়, তাহলে ওইটা শুরু করতে হবে, ঠিক আছে, হ্যাঁ। শুরু করে দিয়ে কাকে আমাদের আসতে হবে 7:40, তো 7 থেকে আমরা করবো হচ্ছে এইটা, ঠিক আছে, ওই তোমার অ্যালজেব্রা বেশি কোনো টাইম লাগবে না, কিছু নেই অ্যালজেব্রাতে, আমি জানি কিছু আছে না, কিছু নেই, আমার এটুকু জানা আছে, কারণ ওটা অ্যালজেব্রা, ঠিক আছে, দাঁড়াও, কম্পাউন্ড ইন্টারেস্টের মতো কেস না, ঠিক আছে। আরে খুবই বাজে গলা বললে তুমি, কি? বাজে মানে রিজন দিয়ে বোঝাবে। কম্পাউন্ড ইন্টারেস্টের মতো তার থেকেও কঠিন হবে অ্যালজেব্রা, না এই আজকে পেট কাটা পড়ে গেছিস। ছি ছি ছি, এদিকে বুকে মেরে এনেছে রবীন্দ্রনাথকে, লজ্জা হয়, লজ্জা, আমার লজ্জা হয়। খুব রাস্তা একটা বছর নিয়ে গেছে, যাই হোক দেখো আমার রাস্তা বেঁচে আছে। হ্যাঁ রাস্তা মেইনলি বেঁচে আছে, ওটা একটা ব্রাঞ্চ ভেঙে গেছে, আমার মনে হয় এটা হাওয়ায় ভাঙে, এটা বাজ পড়েছে, বুঝলে? তাই হ্যাঁ তাই মেবি মনে হয়। আচ্ছা এবারে কি হচ্ছে, এটা যখন থাকে না, কি হয় এখানে আস্তে আস্তে না ভিতর দিকে ঢোকে, আর এই গোটাটা হচ্ছে সাইটোপ্লাজম থাকে, ঠিক আছে, এরকম সাইটোপ্লাজম থাকে, ছবি আঁকতে হবে না, তোমরা এখানে জানো এগুলো, ঠিক আছে, এরকম হয় ব্যাপারটা। এবারে কি হয়, এইদিকে ঢোকে, এইদিকে ঢোকে, ঠিক আছে, ঢুকে কি হয় লাস্ট অব্দি এটা আরো কেটে যায়, লাস্ট অব্দি কি হবে, একটা টোটাল নতুন সেল তৈরি হবে, তাই না? আরে হ্যাঁ কি না, একটা প্রেজেন্ট হবে, হ্যাঁ আঁকতে গেলে আঁকতে পারো তোমাদের মতন করে, ঠিক আছে, আমি শুধু জাস্ট বোঝানো চাই, অলরেডি তোমরা মাল্টিপল ফিশন বা বাইনারি ফিশন তোমরা অলরেডি পড়েছো, ঠিক আছে, না আঁকতে গেলে এগো না,
আচ্ছা এটা আমার হ্যান্ডরাইটিং সুন্দর হচ্ছে নাম্বার 2 হচ্ছে না বাডিং। আচ্ছা বাডিং মানে কি? আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা মেইন সেটা হচ্ছে যে এক্সাম্পল। বাইনারি ফিশনের এক্সাম্পল কি? কোলেরা পরের না আরেকটা হচ্ছে কি ক্লামাইড। ল্যামিডোনাস আমরা আরেকটা কিসের এটা পড়ে এটা পুরো পড়েছিলাম না তুমি যদি মনে করো আইন বা ভুল হবে না এনিবার না ক্লাইমেটোমোনাস পড়েছি কারণ আমরা পড়েছিলাম আমার এগুলো মনে হয় বাডিং প্রসেস। ঠিক আছে, বাডিং প্রসেসের মধ্যে কি হবে? বাডিং কাদের হয়? ফার্স্ট অফ অল বাডিং হয় ইজ। আমার পড়ার মধ্যে এইগুলো পড়া ইম্পর্টেন্ট, বুঝতে পারো? তোমাদের আর এইসব দেবে না ডিসকাশন, তোমাদের দেবে কি যে এগুলো এক্সাম্পল জানতে হবে। করেলাস আর ক্লামাইডোমোনাস। বাডিং কার হয়? ইস্ট হয়। বাডিং কি রকম হয়? ব্যাপারটা ক্যাকটাসের মধ্যে এরকম একটা হয় তো ওই এখানে একটা গ্রোথ, এখানে একটা গ্রোথ, এখানে একটা গ্রোথ, এই গ্রোথ 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 এরকম নেয় নিয়ে এগুলো কি হয়ে যায়? এগুলো আস্তে আস্তে সেপারেট হয়ে যায়। কি হয়ে যায়? সেপারেট হয়ে যায়। এগুলোটা সেপারেট হয়ে যায়, হয়ে গেলে আস্তে আস্তে তৈরি হয়। এবারে এখানে কি আছে? একটা করে হচ্ছে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে, দেখো নিউক্লিয়াস আছে, এইসব ম্যাথড রয়েছে, এগুলো চলতে। এখানে বলেছে একটা সায়েন্স অ্যালাইভে বলেছে, দেখো বইটা মাঝখানে দিকে ডাটা বুঝতে পারবে। ইস্ট আর ইউনিসেলুলার ফাঙ্গি দেয়ার আর মোর দ্যান 500 স্পিসিস অফ ইস্ট। দে বিলং টু কিংডম অফ ফাঙ্গি। দ্য রোমানস ডিসকভার্ড দ্য ইউজেস অফ ড্রাইড ইস্ট বিফোর দ্য ডিসকভারি অফ ইস্ট। কি বলছে? ড্রাইড ইস্টটা আগে আমরা ডিসকভারি করেছিলাম এমনি ইস্টের থেকে। ঠিক আছে, জানতে হবে আমরা না রোমান ওই হলো আর কি আমার কাছে হবে। নেক্সট আছে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে কি? এগুলো জানলেই তো আমরা যদি পড়ানো হয়ে গেল। বলবো ফ্র্যাগমেন্টেশন মানে কি? দেখবে টিভিতে আমরা কি বলি? এপিসোড বলি না? এপিসোড বলি তো? এপিসোড মানে হচ্ছে ফ্র্যাগমেন্টেড করে দাও। ফ্র্যাগমেন্টেড করে দাও মানে কি? মানে একটা যদি গোটা পোরশন থাকে হাফ 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 করে এরকম কেটে দাও। তার মানে আমি বলছিলাম যে এইটা পোরশন যা হবে এই পোরশন তো সেম হয়। আমরা ফ্র্যাগমেন্ট মানে তুমি এখানে একটা কাটতে পারো, এখানেও কাটতে পারো, কুচি কুচি করতে পারো। ঠিক আছে, ফ্র্যাগমেন্টেশন। তো সেম ভাবে কি হয়? ফ্র্যাগমেন্টেশন কাদের হয়? স্পাইরোগাইরা। কাদের হয়? স্পাইডার হ্যাঁ, স্পাইডারম্যান নাকি? হয় বলে স্পাইডার জাইরা গাইরা, গাইরা। গাইরা এবার কি হয়? এদের কেসটা এরকম একটা উপরে লাগবে, কি স্পাইরো গাইরা সেটা বলে লেখা আছে জানি না তো হ্যাঁ ও সে হ্যাঁ দেখ এইরকমই থাকে, বুঝতে পারবো? এবার ব্যাপারটা কি? এইটাকে হচ্ছে ডাবলিং করে দেবে, এটাকে এরকম ডাবলিং করে দেবে। ঠিক আছে, এরকম ভিতরে ডাবলিং করে দেবে তোমরা, করে দিয়ে মোটামুটি এসে যাবে। আমার এখানে আমার দরকার নেই। মেইনলি হচ্ছে কি এই যে পোর্শনগুলো যেখানে হচ্ছে দেখো এই নোড এরিয়া মানে যেখানে টাচ হচ্ছে সেইগুলো কি হবে? ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে। সেগুলো কি হবে? ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে। এই হচ্ছে মধ্যপথ। এই হচ্ছে তোমার ছবি আঁকতে গেলে আঁকতে পারো, না আঁকতে গেলে আরো ভালো। ঠিক আছে, তাহলে চাইছি কারণ এইভাবে টাইম ওয়েস্ট করার কোনো মানে নেই। আমি এগেছি সীমাই আঁকা তো পরিষ্কার করে কি আঁকবো দেখো নেক্সট হচ্ছে কি ফ্র্যাগমেন্টেশনের পর হচ্ছে স্পোর ফর্মেশন। স্পেয়ার ফর্মেশন কি স্পোর ফর্মেশন কাদের মধ্যে হয়? সেটা হচ্ছে বড় কাদের মধ্যে হয়? স্পার্মস। এবারে এই যে কি নাম দেওয়া হয়? সরি। ঠিক আছে, সরি নাম দেওয়া হয়। সরিটা কোথায় থাকে? সরির মধ্যে হচ্ছে স্পোর থাকে। এই সরির মধ্যে কি থাকে? সরির মধ্যে কি থাকে? স্পোর্স থাকে। ঠিক আছে, বলো। এবারে ব্যাপারটা হচ্ছে কি এরা মাইক্রোস্কোপিক। এই যে সরি বলো বা হচ্ছে স্পোর বলো, এরা কি মাইক্রোস্কোপিক এবং এরা সিঙ্গেল সেল হয়। মেইন পয়েন্টটা কি? মেইন পয়েন্ট হচ্ছে সিঙ্গেল সেল। কি সিঙ্গেল সেল? এই পয়েন্টগুলো হচ্ছে মেনশনিং করা। ঠিক আছে, সিঙ্গেল হয় সিঙ্গেল সেল। আর এদের এজেন্ট কি? স্পোরের অবভিয়াসলি এজেন্ট কি হয়? সবসময় উইন। কিসের এজেন্ট? পলিনেশনের জন্য এজেন্ট। ঠিক আছে, বা পলিনেটিং এজেন্ট। চলো, যেটা হচ্ছে স্পোর ফর্মেশন তো আমরা অলরেডি আগেও জানি, কিন্তু ওটা নিয়ে আমাদের ডিসকাশনের ব্যাপার নয়। যখন ফেভারেবল কন্ডিশন আসবে, ওটা যখন ম্যাচিওর হয়ে যাবে স্পোরগুলো, তখন কি হবে? উইন্ডের থ্রুতে ওটা স্পোরগুলো এক জায়গায় আরেকদিকে স্প্রেড হয়ে যাবে। ঠিক আছে, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। নেক্সট পেজে চলে যাও। নেক্সট পেজে তিনটে কোশ্চেন আছে, ডট ডট করে অ্যান্সার করো। In biology dash 2 নেক্সট নাম্বার 2 Spirogyra reproduces asexually by budding. Fragmentation. In ferns, spores are present. Sorry.
সরি বলার দরকার নেই যাই হোক নেক্সট কোশ্চেন নেক্সট যেটা হলো অ্যাক্টিভিটি বলেছে টু অবজার্ভ দ্য পার্মানেন্ট স্লাইডস অফ দ্য বডি ইন এইটা না বলতো সেটা হতো ডিভাইডিং দ্য ব্যাকটেরিয়াম এন্ড দ্য ফ্র্যাগমেন্টেশন ইন স্পাইরোভেনা এই চ্যাপ্টারটা যে অ্যাক্টিভিটিগুলো আছে না সেগুলো কোনো কমন অ্যাক্টিভিটি না সবটা হচ্ছে ল্যাব বেসড অ্যাক্টিভিটি মানে কি বলছে যে কাটতে হবে স্লাইডে ফেলতে হবে গিয়ে হচ্ছে ল্যাবে গিয়ে মাইক্রোস্কোপ আন্ডারে নিয়ে তোমাদের দেখতে বলছে সোজা কথা হয়ে গেল প্ল্যান ব্যাস আর ডিসকাশন নেই এবারে হচ্ছে ভেজিটেবল প্রোপাগেশন দেখো আমরা যে এখানে স্পোর ফর্মেশন করলাম এরা অবশ্যই ভেজিটেবল প্রোপাগেশনটা আলাদা হচ্ছে কিন্তু কথা হচ্ছে ভেজিটেবল প্রোপাগেশন কার আন্ডারে পড়ে অ্যাসেক্সুয়াল আন্ডারে পড়ে কার আন্ডারে পড়ে কেন কারণ ওটাতে মানে রিপ্রোডিউস বডিতে প্লান্ট বডি মানে এসব আমি তো জানতে চাইছিলাম এসব জানতে চাইছিলাম আনসারটা পার্টিকুলারলি আনসার দিতে হয় আনসারটা কি যে আমাদের দুটো আলাদা গ্যামেট দরকার পড়ছে না হয়ে গেল না আমরা এক করতে যাবো ঠিক আছে অ্যানসার ঠিকঠাক দিতে শেখো আজকে যে আমি কোশ্চেনগুলো তোমাদের দিয়েছি ফিজিক্সে আমার খুব নিচে ভালো লাগছে কোশ্চেনগুলো অনেকদিন পর তোমাদেরকে দিয়ে কারণ এই কোশ্চেন করে মার্কস কাটবে আমি কারণ এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আমরা আমাদের লাইফে মানে পড়ে এসেছিলাম বুঝলে ক্লাস 8 দেখো এগুলো কি কত বইতেও দেওয়া আছে নিজের বুদ্ধিটা কি করতে আছে দেখো হ্যাঁ ভেজিটেবল প্রোপাগেশনের আন্ডারে যেগুলো আমরা পড়ব একটা হচ্ছে রুটস পড়ব নাম্বার 1 কি পড়ব রুটস এখান থেকে এক্সাম্পলটা কত তুমি নাম্বার 1 সেম আছে নাম্বার 1 এর সেম আছে তা চল না আমরা রুটস পড়তে চলে সেটা হচ্ছে যে সুইট পটেটো এগুলো বই আছে লাগলে তো নিতে হবে যা বাবা লিখে আবার লিখতে হবে আমি ওকে দেখে লিখতে শুরু করলাম তারপরে মানে অ্যাসপারাগাস ঠিক আছে এই জিনিসগুলো কি আছে এইগুলো হচ্ছে রুটস এর থ্রু মানে এই রুটস এর থ্রু মানে কি এই সুইট পটেটো আছে ডালিয়া আছে অ্যাসপারাগাস আছে এগুলো বেসিক্যালি কি এই রুটস গুলোর আন্ডারে কি তৈরি হয় এদের মধ্যে কি হয় এদের মধ্যে বেসিক্যালি খাবারটা ফুডটা কি হয় স্টোর থাকে ফুডটা স্টোর থাকে আর এইগুলি পরবর্তীকালে মাটিতে যদি আমি ইমপ্ল্যান্ট করি তাহলে সেখান থেকে নতুন গাছ তৈরি হবে এবার বলো সুইট পটেটো কার ফেভারিট খাবার অস্মিতা বলো তুমি বলো তোমার বলো উচিত কেন ডোরেমন যা বাবা আমাদের ডোরা কে ডোরেমনে হচ্ছে যে এইটা বিক্রি হয় দেখবে ওরা সেই ধোঁয়া দেয় একটা গাড়ি করে যায় স্টল করে সেখানে একটা আলু তৈরি হয় সেখানে ধোঁয়া দেয় দিয়ে আমার কেন বলা উচিত আমি ছোটবেলা থেকে তেমন ডোরেমন দেখিও নি আমি দেখেছি তাহলে ওর বলা উচিত জি আমি ইয়ে দেখেছি লাড্ডু আচ্ছা দেখো স্টেমের মধ্যে কি হয় পটেটো এবার দেখো এটা সুইট পটেটো আর এটা হচ্ছে কি এমনি পটেটো ঠিক আছে এখানে পটেটো হলো তাহলে কি তুই হচ্ছে একটা মানে কি জানো তুই হচ্ছে কি হিরো ধরতে পারি অ্যাটমিক বম আর এ হচ্ছে তোমার ছাগলের হাঁচি আমার মা আমাকে তাই বলে ছাগল হাঁচি দেখো আমি হ্যাঁ ওর হাঁচিটা খুব ইনকমপ্লিট হাঁচি মানে খুব জোর এসে কিছুই বেরোবে না এবার সবথেকে বড় কথা হচ্ছে ওর তো সর্দি আছে আমারই মতনই ওর আমার মতনই প্রবলেম সেম টু সেম ঠিক আছে দুজনের মাইগ্রেনের প্রবলেম ভাই ওকে আমি কোথায় দেখলাম না আমার যেমন মাইগ্রেন প্রবলেম তো তুমি আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে যে আমি তো শেষ হয়ে এসেছি ঠিক আছে আমার বডি শেষ ঠিক আছে চোখ নাক মুখ যেখানে পারে সেখানে জল বেরোবে ঠিক আছে সব জায়গায় জল বেরোবে ওকে বলি নাক থেকে মানে জল নাক থেকে জলে আসতে দিলে খুব আমার আসে না তো ওর জন্য ওটা তো প্রবলেম ভাই আমার তো নাক থেকে রুমাল দাও এরকম নাকটা মানে রুমালটা ভিজিয়ে পুরো দীর্ঘ কিছু বাদ দিয়ে হ্যাঁ আমার আজকে আমি ক্লাসে যখন এখন মনে হয় সেটা আমি করে একটা ক্যালকুলেট মান করেছেন ঠিক আছে তা আমি এরকম পরীক্ষা দিয়েছি একটা রুমাল নিয়েছি এরকম রুমালটা নিয়েছি রুমালটা নিয়ে এইরকম মানে ভাঁজ করে আমি ভাঁজ করে এইরকম পরীক্ষা দিচ্ছি ঠিক আছে এরকম দেখতে পাচ্ছি এরকম দিচ্ছি ঠিক আছে এখন কি কি গন্ধ আসছে ওর থেকে আমি না না খুব বাজে অবস্থা আমার না খুব বাজে কি হচ্ছে তুমি ওরকম কথা হচ্ছে না ম্যাম রুমালটা নামালে আরে তুমি রুমাল নামে কথা বলো আরে ম্যাম রুমালটা নামালে আরে তুমি রুমালটা নামে কথা বলে কি আমি ম্যাম বলছি এরকম বলছে আচ্ছা আরে নামিয়েছি না আর এখান থেকে পুরো আমার নামছে আসলে আমি এখন দাঁড়িয়ে আছে সবাই আমাদের দাঁড়িয়ে আছে এক্সামের মাঝখানে এত এম্বারাসমেন্ট ফিল হচ্ছে আমি একটু বললাম যে আমার দাঁড়িয়ে আছে ঠিক আছে বস আরে আমি জাস্ট এরকম না নিচু হবো আর যেন মানে মাথার মধ্যে সমুদ্র ভগবান ঢুকিয়ে দিয়েছে নাক দিয়ে নামে ঠিক আছে খুব খারাপ অবস্থা আমার অবস্থা নেই বাবা আমার হয় না আমাদের ম্যাম বলে গো টু ওয়াশরুম বাস একটা ডাইরেক্ট কিসের ওয়াশরুম ওয়াশরুমে কি ওয়াশ করবো মাথাটা কারণ হোল বডি থেকে জল বেরোচ্ছে তখন নাকটা থেকে জল বেরিয়ে আমার নরমাল হয় বাবা হাঁচি না হাঁচির জন্য না মাইগ্রেন হলে আমার এই প্রবলেম হয় আমার মাইগ্রেন নেই
মাইগ্রেন মাইগ্রেন আমাদের হচ্ছে এসি থেকে মাইগ্রেন মেরে ফেলে, ঠিক আছে? কি হয়নি? দেখো সূর্য দেখো যেটা বলছিলাম যে পটাটো অনিয়ন এগুলো হলো, এখানে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা আমাদের বাড়িতেও বলেছি, আলুর চোখ। আলুর চোখ? আলু আলু আলুর চোখ? চোখ, হ্যাঁ হ্যাঁ আমি জানি আলুর চোখ। কি হয় বেসিক্যালি আলুটাকে নেওয়া হয়, ওর যে নোটস গুলো থাকে সেগুলোকে আমরা কি বলি, আইস বলি। ওইগুলোকে কাটা হবে, মাটিতে বসানো হবে, সেখান থেকে গাছ হবে, সেখান থেকে গাছ হবে। এদেরও মেন ফাংশন কি, ফুড স্টোর। এদেরও মেন ফাংশন কি, ফুড স্টোর। হয়ে গেল না, আর কিছু না। নাম্বার সিতে কি বলবো, লিভস। এবার বলো লিভসের থ্রুতে এইটা তো ব্রায়োফাইলা। ব্রায়োফাইলা মনে আছে? সব্বাস বেটা। আমি কি মানে ব্রায়ো কি? ফাইলাম ফাইলাম। এটা দেখতে কি? আমি ভাবছি স্পেলিং ভুল করে দিলাম। আমি এটা দেখে মনে পড়ে গেছে, ছবি দেখে। দেখো ব্রায়োফাইলাম, ঠিক আছে? ব্রায়োফাইলামের ব্যাপারটা কি, কতগুলো ওয়ার্ড এটা মাথায় রাখবে, যে এজ কি মাথায় রাখবে, এজ এজ, এজের থেকে কি হবে, নতুন নতুন পাতা বেরো, কি 12 বছর। এজ, তোমার এজ যাবে না, এজ আর এজ, ঠিক আছে? দুটোর মধ্যে প্রোনাউন্সিয়েশন আলাদা আছে। তোমরা ইংলিশ বলো না ইংলিশ বলো, ইংলিশ ওটাই ভুল বলো। আমি যখন হচ্ছে প্রথমবার গেছিলাম কলেজে, তখন যে ইংলিশে যারা হচ্ছে ডিপার্টমেন্টে যারা রয়েছে, ঠিক আছে, তারা আমাকে শিখিয়েছিল, যারা বলেছিল তুই কি বলিস, আমি বলি, কেন আর পজ করছো কেন, বন্ধ মানে খোলো, খোলো মানে হচ্ছে যে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, বন্ধ করে খোলো, খোলো করে এটা হচ্ছে। যাই হোক, তারপর বলেছে যে টু গ্রো নিউ নেক্সট পেজ, নেক্সটে চলে যাও, নেক্সটে চলে যাও। দেখো গুহা করে হয়ে যাবে, গুহা করে কি বলছে, টু গ্রো নিউ প্লান্টস ফ্রম দ্য স্টেমস। কিভাবে করবো, এই যে এইটাই করবো, এটা কি করবো, এখানে পটাটোর আইটা কাটবো, আইটা কেটে হচ্ছে মাটিতে পুঁতে দেবো, সেখান থেকে নতুন করে পটাটো গল্প শুরু হবে, ঠিক আছে? আমি বুঝতে পারলাম না। আরে আলু আছে তো, আলুর যে চোখটা থাকে মানে গর্তগুলো থেকে ওইভাবে কাটা হবে ছোট করে, কেটে মাটির মধ্যে পুঁতে দিলে ওখান থেকে নতুন গাছ হয়ে যাবে। এবারে এমন তো না যে তুমি আলু কিনে আনলে দেখলে স্যার বলেছে গর্ত থাকবে, গর্তটা কেটে, না, গর্ত থেকে একটুখানি গাছ বেরোতে হবে আগে, মেন কন্ডিশনার একটু গাছ যাতে বেরিয়ে গেছে, তখন ওইটাকে কেটে মাটিতে বসাতে হবে। সেই এরোটা খাওয়ালে কোন আলুটা? যে এরোটা থেকে এরকম বেরোয়। হ্যাঁ, কেন খাওয়া যাবে না? ওগুলো তো বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, বাদ দিয়ে দেয়। সব থেকে মজার ব্যাপার দেখবে যেমন হচ্ছে নারকেল, তোমরা যদি নারকেল যখন গাছ বেরোচ্ছে কিনা, নারকেল যখন দেখবে ওটা পুজোর সময় ওই নারকেলগুলো বেশি কেনা হয়, যে দেখবে যে ওই মুখের দিকে দেখবে 3টে ফুটো থাকে, দেখবে মুখের দিকে নারকেলের 3টে ফুটো থাকে, 3টে দুটো যাই ফুটো থাকে, ফুটো থাকবে কনফার্ম। ওই ফুটোর ওখানে কি দেখবে, যে ওখানে গোল হয়ে ভিতর থেকে গোল হয়ে একটা জিনিস তৈরি হয়, যেটা খেতে খুব খুব সুন্দর লাগে, মিষ্টি নয় কিন্তু খেতে ভারী সুন্দর লাগে। বাড়িতে যারা মাদেরকে জিজ্ঞেস করবে, ঠিক আছে, যে স্যার এরকম বলেছে নারকেলের মধ্যে পাউলিং এর যে বলগুলো হয় না, এক্স্যাক্টলি ছোট ছোট বলের মতন হ্যাঁ। একটা গোল মতন জিনিস হয়ে যায়, এটাকে শ্বাস নয় কিন্তু বেসিক্যালি ব্রাউন কালারের। ব্রাউন ঠিক নয়, সাদাই হয় কিন্তু খুব একটা সাদা না, অ্যাশ কালার বলতে হবে, ব্রাউন নয়, হালকা তোমার এই জামা কালারের মতন অ্যাশ কালারের কনসেপ্টে তৈরি হয়, ঠিক আছে? কিছু হয়নি বাবু, কিছু হয়নি, ওটা ওদিকে আছে এখানে কিছু ইয়ে হচ্ছে না, অ্যাশ কালারের তৈরি হয়, ঠিক আছে? ওইটা খেতে হেভি সুন্দর, ওইটার থেকেও নতুন গাছ তৈরি হয়, জানো? যাই হোক, নেক্সট হচ্ছে টু গ্রিউ আর নিউ প্লান্টস ফ্রম দ্য লিভস। কি করবো, সে ব্রায়োফাইলাম লিভ, ওখান থেকে নতুন গাছ বেরোবে, এইটা আমাদের ওখানে ডিসকাশন করা নেই। আর্টিফিশিয়াল মেথড সব থেকে ইম্পর্টেন্ট এবারে জিনিস, যেটা তোমাদের পরীক্ষা আসবে। আমাকে একটু সভ্য লাগছে না? হ্যাঁ, সভ্য লাগছে না আমাকে? অন্যদিন তো দেখে অসভ্য মনে হয় না, তুমি বলো আজকে সভ্য, তাহলে অন্যদেরকে তোমাকে অসভ্য করে রাখবো না। কেন? ভালো লাগছে, থ্যাংক ইউ। ভালো আমি লাগছে, জানতে চাই। ভালো লাগছে, তবে কালারটা হলে ভালো লাগতো, আমার চোখে কালারটা হলে ভালো লাগতো। গ্রেস না দেখলে বাচ্চাদের মধ্যে কি আছে, ওটা গ্রেসলি থাকবে, মানে তোমার যেমন হচ্ছে যে একটু নীল ফিল থাকবে, ব্যাপারটা নীল ফিল থাকবে, ব্যাপারটা আমার নীলটার পছন্দের কালার থাকছে। ও তুই মায়ের মতো। কাট কাট দেবে, কাট কাটতে দাও, তুমি করবে। কাটিং কাটিং, দেখো ফার্স্টে কাটিং এর কি ব্যাপারটা, কাটিং এর কোনো ব্যাপারই নেই, কাটিং এর গল্পটা কিছুই না, গাছের ডাল ভাঙো, দিয়ে মাটিতে বসাও, কত? রোজ রোজ রোজ। কোন রোজ, চায়না রোজ বা না নরমাল রোজও হয়। হিবিস্কাস রোজ সাইনেন্সিস, মানে হচ্ছে জবা গাছের কথা, ঠিক আছে? পরিষ্কার বাংলা ভাষায় পরীক্ষা লিখে আসবে জবা গাছ, ম্যামের পড়তে হবে পশ্চিমাঞ্চল, সেটা নারায়ণ, ঠিক আছে? তাই জন্য লিখবে না। কি হচ্ছে? কি লিখবে, ভালো লিখবে। এটা কি? ওদিকে সর। পাচ্ছি না। ব্যাগটাকে সরা, নিজে সরে যা। ব্যাগটাকে মানে ফুটবল খেলবে কার সাথে? সরু ব্যাচ কেন? ও না সবকিছুতে পড়ে যাচ্ছে, এক্ষুনি নিজে পড়তে যাচ্ছি। দেখো লেয়ারিং, এবারে যেটা বলবো সেটা লেয়ারিং, এখানে আমি জানি। লেয়ারিং ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, গাছ তো এরকম হচ্ছে বাড়ছে, ঠিক আছে? গাছ এরকম বাড়ছে,
কিন্তু গাছের যে শাখা প্রশাখাটা বাড়ছে সেটাকে জোর করে মাটিতে কি হবে, জোর করে মাটিতে বসিয়ে দেওয়া হয়, বসিয়ে সেটাকে এখান থেকে বার করানোর চেষ্টা করা হয়। সেটাকে স্যার স্যার বলছি যে এটা পড়ে নেওয়ার পর তুমি কি কিছু পড়াবে? পড়াবো না, কোশ্চেন পড়াবো। জানি জানি কি হবে আমি আমার একটু আমি একটু দাঁড়াবো। দেখো না, যে ওখানটাতে দাঁড়াবো। জানা মানে বুঝলাম না, কিন্তু কি স্ট্যাচু অফ লিবার্টি হয়েছে? আরে আমরা একটা বাবুদের সাপ হচ্ছে, দাঁড়াও 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 না, কি বন্ধ করছো? কি হয়েছে? না না আমি বেশিক্ষণ বলে থাকতে আমার ইচ্ছা তো করে গ্যাস হয়েছে, ও হিহি করছে। দেখো এই যে গাছ আছে, এই যে গাছ, এই গাছে কি হয়, এটাকে জোর করে আমরা মাটিতে বসি, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর কি হয়, এটা এখান থেকে বেরোচ্ছে, এটা তো এখান থেকে বেরোচ্ছে, বেরোলে কি হয়, এখান থেকে কেটে দেওয়া হবে, আস্তে আস্তে এখান থেকে কি সেগ্রিগেট করে দেওয়া হবে। সেগ্রিগেট করে দিলে কি হবে, এখান থেকে নতুন গাছ তখন এখান থেকে আস্তে আস্তে গ্রো নেয়, নতুন গাছ তৈরি হবে। ঠিক আছে কি এটা ম্যাথসের টেস্ট দিই না পরে দেখো এটা এক এক্সাম্পল মার খালি চেরি কালকে সকালে বেরিয়ে যাচ্ছে আমি, ঠিক আছে? ইয়ে এটা হচ্ছে লেয়ারিং, লেয়ারিং তো জানা আছে, যেটা মেইন তোমাদের হচ্ছে এক্সামে দেবে, সেটা কি স্যার আই থিংক ওয়াজ 4 ক্রাফটিং গ্রাফিং এর মধ্যে দুটো ওয়ার্ড আছে, ক্রাফটিং লিখেছো? গ্রাফ আমি ক্রাফটিং দেখছি একটা হচ্ছে সিয়ন আর একটা হচ্ছে স্টক। এবার সিয়ন কোনটা, স্টক কোনটা? স্টক মানে স্টক করা না, স্টক মানে ইয়েটা স্টক মানে হচ্ছে মেইন, হুম ঠিক আছে? না তুমি হাত দিয়ে দেখাচ্ছিলাম ঠিক আছে সিয়নটা কি, যেটা বাইরে থেকে আনছে, ঠিক আছে? সাবসিডারি মানে যেটা বাইরে থেকে স্যার মশা এডিশন করা হচ্ছে। ও স্যার হ্যাঁ, মশা একটা তো থাকবে, মামা বাড়ি মেরে দাও না। স্যার একটা কথা বলবো এটা বস করো তোমাদের জন্য না আজকে আমার ভিডিওটাতে কতবার করে কাটতে হবে আমি ঠিক আছে হয়ে গেছে তোমরা দেখে আমার ফেস রিভিল করো তাহলে কি হচ্ছে, সিয়ন কোনটা যেটা আউট থেকে এডিশন করা হচ্ছে, স্টক কোনটা যেটা মেইন মানে যাকে গিয়ে এডিশন করানো হচ্ছে, যার সাথে গিয়ে লাগানো হবে সেইটা, আর যাকে বাইরে থেকে এনে লাগানো হবে সেটা কি হচ্ছে সিয়ন, ঠিক আছে? এবার বলো এর এক্সাম্পল কি কি হতে পারে, হ্যাঁ এর বাবা এক্সাম্পল কি কি হতে পারে বলো? টিস্যু কালচার, লাস্ট পয়েন্ট আমরা কি করব, লাস্ট পয়েন্ট এখানে লিখে দিই, টিস্যু কালচার। লিখতে হবে না দেখে নাও, টিস্যু কালচারটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের যদিও ছোট করে দিয়েছে, বেসিক্যালি ব্যাপারটা কি হয় যে যেগুলো এনডেঞ্জার প্লান্ট আছে বলো বা হচ্ছে অ্যানিমাল আছে, ওদের থেকে না আমরা কি করি, অ্যাকচুয়ালি প্লান্টটাকে যে বেশি একটা করা হয় যে ওদের থেকে পার্টিকুলারলি কিছুটা টিস্যু আমরা কালেক্ট করি, করে সেটা টেস্ট টিউবে রাখি, দিয়ে তাতে মিডিয়া দিই, মিডিয়া মানে হচ্ছে গাছের খাবার দিই, গাছের জন্য খাবার দিই। যেমন দেখবে যে বাড়িতে আমরা নতুন চারা গাছ তুলে আনলে কি করি, সেগুলো মাটিতে বসাই, সেই মাটিতে আমরা সার দিই বা ফার্টিলাইজার ইউজ করি, যাতে গাছটা সেই খাবারটা পেয়ে কি হয় বড় হতে পারে। সেম ব্যাপারটা যে টিস্যু কালচারে কি রকম হয়, এই দেখো ছবিটার ক্ষেত্রে দেখো যে আমরা কি করেছি এখানে, যেরকম মিডিয়া দিয়েছে, সাদা মতন যে শক্ত জিনিসটা আছে এটা হচ্ছে মিডিয়া দিয়েছে, মিডিয়া দিয়েছে, ওই মিডিয়াটাকে কি করেছে, ওটাকে আস্তে আস্তে কনজিউম করে করে গাছটা ওখান থেকে গ্রোথ নিয়েছে, এটা হচ্ছে টিস্যু কালচারের মধ্যে পড়ে, ঠিক আছে? এবারে এই দেখো টিস্যু কালচারের মধ্যে যে সেলসগুলো ইউজ করা হয়, সেই সেলসগুলো কি হয়, আনডিফারেন্সিয়েটেড, কি রকম হয়, আনডিফারেন্সিয়েটেড হয়। এদেরকে কি বলে, ক্যালাস বলে, কি বলে, ক্যালাস। হ্যাঁ, যেরকম প্রনাউন্স সেরকম মাথায় রাখবে, তাতে হচ্ছে স্পেলিংটা মিস্টেক হয়, ঠিক আছে? তো এইটাই বেসিক্যালি হচ্ছে যেখান থেকে হচ্ছে যে ওরা রুট আর শুট ডেভেলপমেন্ট করে টিস্যু কালচারে। এবারে লাস্ট পয়েন্ট যেটা দিচ্ছে সেটা হচ্ছে কি, অ্যাডভান্টেজ অফ দ্য ভেজিটেটিভ প্রোপাগেশন। তোমরা আমাকে বলো না দেখে, হ্যাঁ না দেখে, না দেখে বলো যে অ্যাডভান্টেজেস কি কি ভেজিটেটিভ প্রোপাগেশন। ফাস্টার ওয়ে অফ গ্রোইং নিউ প্ল্যান্টস কি ফাস্টার ওয়ে অফ গ্রোইং একদম নিউ একদম প্ল্যান্টস প্লিজ একদম ফাস্টার ওয়ে অফ গ্রোইং নিউ প্ল্যান্টস মশা খুব মশা হয়েছে ফ্ল্যাট কি করব এটা অ্যাডভান্টেজেস কি বলছে, অ্যাডভান্টেজ শূন্য মশা সিরিয়াসলি বলছি আমার কোনো মজা কামড়াচ্ছে না আরে আমি কালো প্যান্ট পরে তো মজা কামড়াচ্ছে না মানে অ্যাডভান্টেজের মধ্যে কি পড়ছে, ফার্স্ট পয়েন্ট বলতে তোমরা টাইম, তাই তো? হ্যাঁ নেক্সট the characteristic present in the parent plant and retained in the daughter plant
যে জেনারেশন হেরিডিটারি প্যারেন্টাল যে রয়েছে সেখান থেকে কি হয় জেনেটিক্সটা ডিরেক্টলি জেনেটিক্যাল ম্যাটেরিয়াল বা ক্যারেক্টারিস্টিক্সটা কি হয় এইটা না বসে হেবি সুবিধা হচ্ছে কি বলতো তোর এই ফালতু জিনিসটা মাঝখানে আমাদের ডিস্টার্ব করতে পারছে এক্স্যাক্টলি ক্যারেক্টারিস্টিক্সটা কি হয় ডিরেক্টলি এতে চলে যায় নেক্সট জেনারেশনে চলে যায় নেক্সট জেনারেশন বা কি ডটার প্ল্যান্ট ডটারের মধ্যে চলে যায় ঠিক আছে? এটা সান প্ল্যান্ট কেন হয় না জিজ্ঞেস করবে যারা সায়েন্টিস্ট তারা লেখেনি কেন ডটারদেরকে প্রায়োরিটি দিচ্ছে বুঝতে পারলেন হ্যাঁ নেক্সট It is the most certain method of propagation. সার্টেন কেন বলা হয় যারা বলবো As method does not depend upon any external agent. এক্সটার্নাল এজেন্ট সার্টেন কেন বলা হচ্ছে মানে ব্যাপারটা বলতে হবে হবে ভাই এখানে কোনো রকম ব্যাপার নেই কারণ কি এখানে এজেন্টের কোনো গল্পই থাকছে না এখানে এজেন্টের কোনো গল্প থাকছে না গাছটা কাটছে ভেঙে নিচ্ছে ঠিক আছে এরকম হচ্ছে ব্যাপার এখানে গল্প থাকছে মানে হাওয়ায় উড়বে কবে বা মৌমাছি কবে আসবে কবে তাকে বসবে কবে হচ্ছে মধু খাবে গিয়ে তারপরে গিয়ে পলিনেশন করবে Sexual propagation. Sexual propagation. ওইটাই বলছি ওগুলো কোনো কেসই নেই মেশিনের প্রপাগেশন ডিরেক্টলি কি হবে কাটো বসিয়ে দাও হয়ে গেল ডান ঠিক আছে সেখানে কি হচ্ছে নো এক্সটার্নাল Agent. এজেন্ট আর কি পয়েন্ট আর কোনো পয়েন্ট নেই এটা মধ্যে নাচি আছে না আর কোনো পয়েন্ট নেই জানেন আর কোনো পয়েন্ট নেই এবারে আছে ডিসঅ্যাডভান্টেজ বলো Overcrowding has no dispersal occurs. মানে ওভারক্রাউডিং মানে কি মানে অনেক বেশি হয়ে যায় কারণ ভাই তোমার গ্রোথের তো ব্যাপারই নেই এতে ঠিক আছে তাহলে ডিসপারশনের প্রবলেম দেখা যায় ডিসপারশনের আর আমি প্রত্যেকবার আমি বলছিলাম পড়াতে প্রবলেম হচ্ছে এই বছরের জন্য প্রত্যেকবার ওই পড়াতে আমার প্রবলেম হচ্ছে বছরের জন্য তুমি বছরের শেষে গিয়ে তুমি বলবে যে আমার লাইন টু লাইন সাজানো আছে তুমি বলতেই পারবে আমার লাইন টু লাইন সাজানো আছে মানে আমি যাদেরকে পড়িয়েছি বেসিক্যালি তাদের খাতা তৈরি হয় কিরকম ভাবে যে তোমার যদি বলা হচ্ছে এই এক্সারসাইজে এই কোশ্চেনটা কোথায় দেখাও খাতাগুলো সে যেন দেখাতে পারে আর আমরা ছোটবেলায় সেরকম তৈরি হতাম যে আমরা ছায়াগ্রহণের বই হয়তো করছি ঠিক আছে কি করতাম বইয়ের একদম ফার্স্টে যেখান থেকে শুরু করতাম সেখান থেকে পড়ে আসতাম হয়তো কোনো একটা মাঝখানে অঙ্ক পারলাম না গ্যাপ মাঝখানে কোনো একটা অঙ্ক ভুল হলো পিছনে লিখে গিয়ে স্যার লিখে দিল সেই এক্সারসাইজ ক্লাসে গিয়ে তো এগুলো না আসলে তুমি তোমার লাইফে সাজাতে পারবে না লাইফ সাজানো খুব দরকার আমি বলছি পড়াশোনার ক্ষেত্রে আজকে সাজিয়ে দাও National life অনেক আলাদা পারবো। সেটা গরিব অনেক গুলো বেশি থাকে তাই না আসতে আর গরিব অনেক গুলো বেশি থাকে একটা ক্রিমিনাল হচ্ছে জেলে গিয়ে ভাত খাচ্ছে তাই না খাচ্ছে না এমন কথা নয় যাই হোক ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বলবো ডিসঅ্যাডভান্টেজ বলো মাকে বলা কিছু নেই তুমি নিজেই কনসাস হয়ে গেলে না ঝামেলা তুমি খুব মাকে বলো। কাকে বলো মাকে খুব বলো। আমাদেরকে বলে দাও আমরা কি করছি। না। ওগুলো কি আরো করবে না। আচ্ছা তুমি ওভারক্রাউডিং বলো নেক্সট Since the daughter plants are identical to the parent plant, there is no variation. মানে কি হলো এইখানে একটা ওয়ার্ড চলে আসছে যেটা একটুখানি টাচ করে চলে গেল ভেরিয়েশন ভেরিয়েশন কেন ভেরিয়েশন মানে কি ভেরিয়েশন মানে কি ভ্যারাইটি মানে কি ডিফারেন্ট ভ্যারাইটি মিন্স হচ্ছে যে তুমি হয়তো কোথাও একটা গেলে ঠিক আছে নো আমি এখান থেকে ওখানে যাব গিয়ে আমি এত বড় একটা শরীর দিয়ে খাটিয়ে দিতে পারবো আলাদাই আইডিয়া তুমি মাথার মধ্যে রাখো যদি নিচে বেতন না হ্যাঁ তো কি বলছিলাম যে ভ্যারিয়েশন মানে হচ্ছে যে আইডেন্টিক্যাল ভ্যারিয়েশন ঠিক আছে আইডেন্টিক্যাল হলে ভ্যারিয়েশন থাকবে না আইডেন্টিক্যাল হলে কি হবে ভ্যারিয়েশন থাকবে না আইডেন্টিক্যাল মানে কি যে লাইক জমজ যারা হয় টুইনস হয় দেখবে কি তার মানে কি এজ যা সেম এজ সেম সেম টু সেম দেখতে হবে তাদের কাজ করার মধ্যে সেম টু সেম থাকতে পারে তো তাদের মধ্যে কোনো ভ্যারিয়েশন নেই ঠিক আছে এবারে ভ্যারিয়েশনের মধ্যে যেটা মেইন ম্যাটার ভ্যারিয়েশন কেন ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে সার্ভাইভ করা লাইক আমাদের এখানে যে ক্যাকটাস পাবে আর তুমি যেটা ক্যাকটাসটা ডেজার্ট এরিয়াতে পাবে তুমি ক্যাকটাসের মধ্যে ডিফারেন্স দেখতে পাবে কি ডিফারেন্স দেখতে পাবে আমাদের এখানে ক্যাকটাসটা অনেক টাইম পাতা দেখতে পাবে আমাদের এখানে ক্যাকটাসে অনেক টাইম পাতা দেখতে পাবে ঠিক আছে কিন্তু তুমি ডেজার্ট এরিয়াতে গেলে ক্যাকটাসে পাতা দেখতেই পাবে না ওখানে পুরোটাই কাঁটা কেন কাঁটা তার রিজন হচ্ছে ওখানে গোটাই গরম এখানে তাও কি হচ্ছে জল পাচ্ছে এখানে তাও জলটা পাচ্ছে এটা হচ্ছে মেন ম্যাটার ঠিক আছে তাই ভ্যারিয়েশনটা করার কি দরকার সেটাকে সাস্টেইন করতে হবে লাইক আমি যদি তোমাকে বলি যে একটা কুকুরের হয়তো গায়ে কোনো লোম এখানে তেমন একটা নেই হয়তো এখানে একটা কুকুরের হয়তো তেমন একটা গায়ে লোম পাচ্ছ না
সেই কুকুরটা যদি এখন মানে শীতল জায়গায় যায়, কোল্ড এরিয়াতে যায়, তার গায়ে যদি লোম না থাকে তাহলে কি ক্ষতি হবে? ঠান্ডা লাগবে। বিশাল ঠান্ডা লাগবে, সে ওখানে মানে সাস্টেইন করতে পারবে না। লাইক তুমি যে এই যে কুকুরগুলো যেগুলো বাইরে ফরেন ব্রিডের মাল, বাইরের ব্রিডের মাল যেগুলো হয় সেগুলোকে অ্যাডাপ্টেশন। হাস্কি, তারপরে হচ্ছে আরো বলো। না এখানে কিন্তু হাস্কি পাওয়া যায়, কিন্তু ওদের সরকারি এসিতে রাখতে হয়। ওইটাই তো বলছি, ওকে তাহলে কি করতে হচ্ছে? ওর জন্য ওর কন্ডিশনটা তৈরি করতে হচ্ছে। আমার জেঠুর কাছে আছে। ওর কন্ডিশন তৈরি হচ্ছে। তুমি আমাদের পাড়ায় ঘেউকে নাও, পাড়ায় ঘেউকে নাও, ওকে নিয়ে তুমি ইংল্যান্ড চলে যাও, ও ওখানে সাস্টেইন করে যাবে। কারণ ওই রাস্তা তৈরি হয়ে বড় হয়ে গেছে, ও হাস্কির থেকে বেশি মাস্কি, ঠিক আছে, ও বেশি সাস্টেইন করতে পারে। আমার তোমার এই ঘিওটাকে কি নিয়ে নাও। ও নাই আমার আচ্ছা, লাস্ট পয়েন্ট না, পয়েন্ট নেই। The disease of the parent plant can get transferred to the daughter plants. বই ওখানে আছে। The disease disease ভালো কথা বলেছে। দেখো, যখন ব্যাপারটা জেনেটিক্যাল হবে না, তখন ব্যাপারটা যদি জেনেটিক্যাল হয় তাহলে কি হবে এর সাথে? ওই তো আমার বাবার মতো, আমার বাবা সর্দি আছে, আমারও আছে। হ্যাঁ, তোমার যদি যদি আপনার মাইগ্রেশন জেনেটিক্যাল কিনা খুব একটা প্রুভ হয়নি, তবে আমার বাবাকে যেরকম দেখতে আমার না ওটা দেখার কেস। আমি বলছি এখানে ডিজিজের কেস যদি বলা হয়, ডিজিজের কেস নিয়ে বলতে না আমার তো দেখো আমার সমস্যা আমার মায়ের মিল আছে। হ্যাঁ, আমার মিক্সড। তুমি আমার ঠাম্মিকে দেখো না, আমাকে আমার ঠাম্মি। মেবি বলতে পারে। আমাকে মিক্সড। তো বাবা না জেনেটিক্যাল মধ্যে যেটা বলছিলাম, ঠিক আছে, জেনেটিক্যাল মধ্যে কি বলছিলাম যে এখানে ডিজিজটা হচ্ছে ট্রান্সফার হতে পারে তার থেকে প্যারেন্টাল থেকে ডটার বডিতে, বা নেক্সট জেনারেশনে কি হতে পারে, নেক্সট জেনারেশনে কি হতে পারে আচ্ছা সেটা এটা মেল বডি কেন হয় না, মানে মেল প্ল্যান্টকে কেন দেয় না?